ভারত পাকিস্তান সম্পর্কে আবারও উত্তেজনার ছায়া। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার পর পাল্টাপাল্টি কূটনৈতিক ও প্রতিরক্ষামূলক পদক্ষেপে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠেছে। এবার বড় ধাক্কা এসেছে আকাশপথে। পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করে দেয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়ার হিসাবে ১ বছরের নিষেধাজ্ঞায় তাদের অতিরিক্ত ক্ষতি হতে পারে প্রায় $৬০০ মিলিয়ন, অর্থাৎ ৭,২৬০ কোটি টাকার বেশি। এ পরিস্থিতিতে তারা কেন্দ্রীয় সরকারের কাছে ভর্তুকি চেয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় প্রতিটি আন্তর্জাতিক ফ্লাইটে জ্বালানির খরচ ও ভ্রমণের সময় বেড়ে যাচ্ছে। অতিরিক্ত ক্রু নিয়োগ, বিকল্প রুট খোঁজা ও লজিস্টিক ম্যানেজমেন্টের কারণে প্রতিষ্ঠানটি আর্থিক চাপের মুখে পড়েছে। এয়ার ইন্ডিয়া নিয়মিতভাবে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও কানাডার ফ্লাইট পরিচালনা করে এবং পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করত। এখন ওইসব ফ্লাইট ঘুর পথে পরিচালনা করতে গিয়ে এক একটি ফ্লাইটের পেছনে লাখ লাখ টাকা বাড়তি খরচ লাগছে। সরকারি সূত্রগুলো বলছে, ভারত সরকার পরিস্থিতি মোকাবেলায় কয়েকটি বিকল্প বিবেচনা করছে। এর মধ্যে রয়েছে কর ছাড়া জ্বালানি ভর্তুকি ও চীনের কাছাকাছি অঞ্চল দিয়ে নতুন রুট তৈরি। এয়ার ইন্ডিয়া চীনা কর্তৃপক্ষের সঙ্গে ওভারফ্লাইট ক্লিয়ারেন্স নিয়ে আলোচনার জন্য সরকারের সহায়তাও চেয়েছে। অন্যদিকে পাকিস্তান এখন পর্যন্ত তাদের সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আকাশসীমা বন্ধের এই পদক্ষেপ কেবল অর্থনৈতিক নয়, কৌশলগত চাপ তৈরির একটি মাধ্যমও। ভারতের অভ্যন্তরে এর প্রভাব পড়ছে বিমান পরিবহন খাত, পর্যটন এবং বৈদেশিক বাণিজ্যে। এয়ার ইন্ডিয়া ছাড়াও ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সহ অন্যান্য ভারতীয় বিমান সংস্থাগুলো ভুগছে। গত এপ্রিল মাসে দিল্লি থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আমেরিকাগামী প্রায় ১২০০ ফ্লাইট পরিচালিত হয়েছে, যার বেশিরভাগই এখন এই নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত। এই সংকট কবে কাটবে তা এখনও অনিশ্চিত। তবে পরিস্থিতি যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে ভারতের বিমান খাত আরও গভীর আর্থিক সংকটে পড়বে, এটাই বলছেন বিশেষজ্ঞরা। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।